প্রাচীন সভ্যতার ইতিহাসে আজ আমরা সভ্যতা সম্পর্কে জানব। আনুমানিক ৫,০০০ বছর পূর্বে সভ্যতার গোড়াপত্তন হয়। এ সময় থেকে মানুষ লিখতে শুরু করে। অধিকাংশ প্রাচীন সভ্যতা নদী কেন্দ্রিক বা কৃষির উপর নির্ভর করে গড়ে ওঠে। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, ইজিয়ান সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মায়া সভ্যতা ও নানা সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ দু নদীর মধ্যবর্তী। খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর অঞ্চলে এক উন্নত সভ্যতার বিকাশ ঘটে। একই ভূখণ্ডে গড়ে ওঠা অনেকগুলো সভ্যতাকে একত্রিতভাবে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। এটি সেচ নির্ভর প্রাচীন সভ্যতা। এই অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলো হল সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, ক্যাডলীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মেসোপটেমিয়ার বর্তমান ইরাক ও সিরিয়ায় দক্ষিণে পারস্য উপসাগরের অববাহিকায় বসবাসরত সুমেরে জনগোষ্ঠী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এ সভ্যতা গড়ে তোলে। আনুমানিক ৪,০০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ সময়ে এ সভ্যতা ব্যাপক উন্নতি ঘটে। এ সময়ে চাষ পদ্ধতি, লিখন পদ্ধতি এবং চাকা ও এর ব্যবহার আবিষ্কার হয়। এরা কিউনিফর্ম নামক অক্ষরভিত্তিক বর্ণলিপি আবিষ্কার করে লেখার কাজে ব্যবহার করে। এদের ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাত। জিগুরাত হল সুমেরীয়দের তৈরি উঁচু ও দেখতে সুন্দর নকশা পাহাড়ের মতো বিশাল মন্দির। প্রাচীন সুমেরীয় সম্রাট ডুঙ্গি নামক কঠোর নিয়ম প্রচলন করেন। এ আইনে শাস্তি ছিল প্রতিশোধমূলক দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। বাইবেলের অনেক কাহিনীতে সুমেরীয় রীতিনীতি ও ঐতিহ্যের ছাপ রয়েছে। বাইবেলে টাওয়ার অব বাবেল বা জিগুরাতের কাহিনী রয়েছে। এছাড়া গিলগামেশের মহাকাব্যে রয়েছে মহাপ্লাবনের কাহিনী। প্রত্নতত্ত্ববিদগণ দেখিয়েছেন যে এ এলাকাটি কয়েক হাজার বছর আগে মহাপ্লাবনে ডুবে গিয়েছিল। ইসলাম অনুসারে এটি নূহ নবী মহাপ্লাবনের কথা স্মরণ করিয়ে দেয়। খ্রিস্টপূর্ব ২৩০০ সালে আরব থেকে আগত সেমীয়গণ মেসোপটেমিয়ায় সুমেরীয় সভ্যতা ধ্বংস করে গড়ে তোলে ব্যাবিলনীয় ও আসিরীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দে মেসোপটেমীয় অঞ্চলে এ সভ্যতার পত্তন ঘটে। এর স্থপতি ছিলেন হাম্মুরাবি। তিনি ছিলেন পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা। এখানে পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন করা হয়। সভ্যতায় ব্যাবিলনীয়দের সবচেয়ে বড় অবদান হল আইন প্রণয়ন ও সংকলন। এ সময় চিত্রশিল্প ও সাহিত্য রচিত হয়। জ্যোতির্বিদ্যার উন্নয়ন ঘটিয়ে চাঁদ পর্যবেক্ষণের জন্য ব্যাবিলনে পঞ্জিকা তৈরি করা হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তর পাথুর শহরে। এটি ছিল ভ্রমণকাহিনীদের পথ নির্দেশ মানচিত্র। আসিরীয় সভ্যতা ব্যাবিলনের ২০০ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এ সভ্যতা গড়ে ওঠে। আসিরীয়রা ছিল যোদ্ধা জাতি। এরা সর্বপ্রথম লোহার তৈরি অস্ত্র ও গোলন্দাজ বাহিনী গঠন করে।
যুগের বিচারে এদের সৈন্যবাহিনী ছিল আধুনিক। এরা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে 500 বেশি উদ্ভিদ ও ঔষধের তালিকা তৈরি করা হয় এ সময়ে। এদের রাজধানী ছিল নিপ্পুর। ইতিহাসে আশিরীয় পরিচয় সামরিক রাষ্ট্র হিসেবে। আশিরীয় সম্রাট নিজেকে সূর্য দেবতা শাসনের প্রতিনিধি মনে করতেন। আসিরীয় সভ্যতা ধ্বংস হয় 612 অব্দে। ক্যালদীয় সভ্যতা, এটি হল মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ। সম্রাট নেবুচাঁদ-নেজার এই সভ্যতার গোড়াপত্তন করেন। নেবুচাঁদ-নেজারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি 586 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম ধ্বংস করেন এবং ইহুদিদের বন্দী করে 538 খ্রিস্টাব্দ পর্যন্ত আটকে রাখেন। ইতিহাসের এটি ব্যাবিলনীয় বন্দী দশার নামে পরিচিত। এই সময় ব্যাবিলন শহরকে ঘিরে 56 মাইল লম্বা 4 রথ চলার উপযোগী দেওয়াল তৈরি হয়। নগর দেওয়ালের উপর সম্রাট নির্মাণ করেন ব্যাবিলনের শূন্যোদ্যান। ক্যালদীয়রা সপ্তাহকে 7 দিন এবং দিন রাত্রিকে 24 ঘণ্টায় ভাগ করেন। এ যুগে জ্যোতির্বিদগণ 12টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান এবং এ থেকে 12টি রাশিচক্রের সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।